হ্যালো অ্যান্ড ওয়েলকাম, নমস্কার। মোহনবাগানের শুভের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলে, এবং ইউটিউব চ্যানেলটাও আজকে আমি ক্রিয়েট করেছি। তো এই চ্যানেলে আমি মূলত মোহনবাগানের ট্রান্সফার আপডেট, মোহনবাগানের ম্যাচ ডে ব্লগস এবং মোহনবাগান ম্যাচের আগে প্রিভিউ এবং ম্যাচের পরে রিভিউ এগুলি করবো এবং তার সাথে বিভিন্ন যেসব দলের অপোনেন্ট থাকবে আমাদের ম্যাচ ডেতে তাদের ব্যাপারে অ্যানালিসিস করব, এগুলো আমরা করব। তো সবাই সকলে আমাকে সাপোর্ট করো, এবং ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কিন্তু একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। কালকের পর থেকে সাউন্ডের প্রবলেমটা আর হবে না, আশা করছি হবে না, কারণ বাড়িতে একটু কাজ চলছে, তার জন্য সাউন্ডের প্রবলেমটা হচ্ছে। তো তো অনেকক্ষণ ভাত বকে ফেলেছি, তো এবার কিছু কাজের কথা বলে যাক। তো আজকে কিছু আপডেট রয়েছে, কিছু রিউমার্স রয়েছে, সেগুলি নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে একটা আপডেট আছে, যেটা সাব চ্যাম্পিয়নশিপের জন্য অনূর্ধ্ব 17 সাব চ্যাম্পিয়নশিপের জন্য প্রবাবেল 23 জনের স্কোয়াড বানানো হয়েছে, এবং সেখানে আমাদের মোহনবাগান থেকে গেছে নন্দন রয়, গোলকিপার নন্দন রয়। তো সে গিয়ে ভালো পারফরমেন্স করুক, এটাই আমরা চাই মোহনবাগানরা, এবং সাব চ্যাম্পিয়নশিপটা ইন্ডিয়া আসুক, কিন্তু সেটা চাই। তো সেকেন্ড যেটা আপডেট রয়েছে, যে আপুইয়া তো সই হয়ে গেছে। আপুইয়াকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি করছে আমাদের কোষ্টি ক্লাব, ইস্ট বেঙ্গলের সমর্থকরা, যে আপুইয়া কালকে একটা ভিডিও বেরিয়েছিল, যেটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি হয়েছে। মেইনেস বেস ক্যাম্পে একটা ভিডিও বার করেছিল, যেটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। সেটা হলো, আপুইয়াকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কেন মোহনবাগানে এসছো। তো আপুইয়া সরাসরি বলে যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এখন ইন্ডিয়ার দুখানা টপ ক্লাব, যারা চ্যাম্পিয়নশিপের জন্য রয়েছে। তো আমি চাই সেই দুটো ক্লাবেই খেলবো। যদি আমাকে এই মরশুমে মোহনবাগান না অফার করতো, তাহলে আমি ইস্টবেঙ্গলের অফারে আমি কোনোদিনও আসতাম না, কারণ ইস্টবেঙ্গল এখন আর চ্যাম্পিয়নশিপের জন্য খেলে না। তো আমি ইস্টবেঙ্গলে আসতাম না। মোহনবাগান অফার করেছে, এই জন্যই আমি মোহনবাগানে এসেছি। এবং তারপরে তাদের মেরিনা বেস ক্যাম্পের তরফ থেকে জিজ্ঞেস করা হয় যে ইস্টবেঙ্গলের অফারে তিনি কী উত্তর দিয়েছিলেন। তো তিনি মজা করেই বলেন যে আমি ইস্টবেঙ্গলের অফার পেয়েছিলাম, কিন্তু আমি সেটা শুনতে চাইনি। তো এইটা নিয়ে এই কথাটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কন্ট্রোভার্সি করে, যে হচ্ছে তারা আপনি নাকি তাদের ক্লাবকে অপমান করেছে। তো এটা কোনোদিনও অপমান করেনি, সেটা ওদের বুঝতে হবে। তো নেক্সট আপডেট হলো যে কালকে একটা স্প্যানিশ প্লেয়ারের সাথে আমাদের মোহনবাগানের রিউমার একটা ক্রিয়েট করা হয়, যেটা ইন্দোনেশিয়া যে ক্লাবটা থেকে আসে, সেটার নাম হলো ইন্দোনেশিয়ার একটা ক্লাবটার নাম ভুলে যাচ্ছি আমি যদিও। তো সেই ক্লাব থেকে আসে, আগের বারে ইন্দোনেশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে তারা উইনার্স হয়েছে। সেই ক্লাব থেকে শোনা যাচ্ছে যে সে বিদেশিতে এসে, সে বিদেশির নাম হলো অ্যালবার্টো রড্রিগেজ। তো এই বিদেশি সম্পর্কে যা আমি শুনতে পাচ্ছি, যে তিনি 6 ফুট 10 ইঞ্চি দীর্ঘ একটি ডিফেন্ডার, এবং তিনি তার দুপাই সাবলীল, এবং তিনি রাইট ব্যাক, লেফট ব্যাক দুটো পজিশনে খেলতে পারেন, এবং তার সাথে সেন্টার ব্যাক তো খেলতে পারেনি। তো এই ডিফেন্ডারটি বেশি হাইপ ক্রিয়েট করবে না, কিন্তু আগেরবারে হেক্টর ইস্টকে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে বোঝা হেক্টর ইস্টও কিন্তু আসার সময় কোনো হাইপ ক্রিয়েট করেনি। সবাই জেসন কামিংস, তারপর আর্মান্দো সাদিকু, এদের নিয়ে হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু হেক্টর ইউসকে নিয়ে কেউ হাইপ ক্রিয়েট করেনি। কিন্তু সেই হেক্টর ইউসটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তারপরে সেটিকে বোঝা গেছে। কিন্তু তারপর শোনা যাচ্ছে যে তাকে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট অনেকটাই কথাবার্তা সেরে গেছে, কিন্তু আমার কাছে যা আপডেট রয়েছে যে তার সঙ্গে একটা একগ্রস্ত কথা হয়েছে, কিন্তু অ্যাডভান্স স্টকের দিকে কোনোদিনও এখনও মোহনবাগান ম্যানেজমেন্ট যায়নি। কিন্তু কারণ
তার 2 সপ্তাহ দু সপ্তাহ আগেই তার সঙ্গে ওই ইন্দোনেশিয়া ক্লাবে চুক্তি স্বাক্ষর হয়। 1 বছরের জন্য এক্সটেনশন হয়। তো তাকে সেই চুক্তি থেকে বেরিয়ে এসে মোহনবাগানে সাইন করতে হবে। যদি এটি হয় তাহলে খুবই একটা ভালো সাইনিং হবে, আশা করছি ভালো সাইনিং হবে। এবার তো মাঠেই দেখা যাবে যে কেমন সাইনিং হচ্ছে। তো এটাই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। তো জয় মোহনবাগান।